আমার বাচ্চা কালকে স্কুলে যাবে, আজকে নিরাপদ না। জামাত ক্ষমতায় আসলে সে একা স্কুলে যেতে পারবে। আমরা জানান দিতে চাই যে নারীদের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা করা হয়ে থাকে, যে জামাত ইসলাম তার নারীদেরকে ঘরে আটকিয়ে রাখবে, পর্দা করতে বাধ্য করবে, এই সকল ন্যারেটিভের বিরুদ্ধে জনগণকে আশ্বস্ত করতে চাই। দাঁড়িপাল্লার যে গণজোয়ার আসলে সারা বাংলাদেশে বিরোধী দল দেখছে, তার বিপক্ষে একটা প্রোপাগান্ডা সৃষ্টির জন্য এই ধরনের কথাগুলো তারা বলছে। জামাত ক্ষমতায় আসলে নারীরা তখন আরো বেশি নিরাপত্তা থাকবে। বেপরদা চলাফেরা করে যারা, এরা বলতেছে যে আমরা চলাফেরা করতে পারবো না, জামাতেই করবে। এটা হচ্ছে তাদের ইমান কতটুকু হবে। প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি হবে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ কোরআন তেলাওয়াত করবে, বাচ্চারা নিরাপদে রাস্তায় চলাফেরা করবে। কারণ আমার বাচ্চা কালকে স্কুলে যাবে, আজকে নিরাপদ না। জামাত ক্ষমতায় আসলে সে একা স্কুলে যেতে পারবে, একা বাসায় আসবে। এটাই আমাদের এই শক্তি, এটা ছাড়া তো আমাদের কোনো শক্তি নাই। আমরা কালকে বের হব, নির্যাতনের শিকার হব, মানুষের গাঞ্জা খাবে, মদ খাবে, প্রতারণা করবে, এগুলি তো আমরা মেনে নেব না। কারণ আজকে একজনের গাঞ্জা খায়, কালকে একজনকে খুন করবে, কালকে খুন করে রাস্তায় রক্তাক্ত করবে। কোনো বিচার নাই এদেশে। জামাত ক্ষমতা আসলে অবশ্যই বিচার হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। খ্রিস্টান একটা মহিলাকে আপাকে দেখলাম, সে দাড়িপাল্লা নিয়ে ঝুলতেছে আর বক্তব্য দিচ্ছে দাড়িপাল্লা। তো চিন্তা করছেন এটা আল্লাহরই ইচ্ছা, আল্লাহ ছাড়া এগুলি কিছু করার নাই। তারা আসলে আওয়ামী লীগও দেখছে, বিএনপিও দেখছে, এটার ভিতর কে কেমন জানতে পারছে। এখন সবাই চাচ্ছে যে জামাত ক্ষমতায় আইলে একটু দেখতে চাই যে দেশটা কিভাবে চলে। আমরা জানান দিতে চাই যে নারীদের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা করা হয়ে থাকে, যে জামাত ইসলাম তার নারীদেরকে ঘরে আটকিয়ে রাখবে, জামাত ইসলাম কর্মক্ষেত্রে তার নারীদের আসতে দিবে না, জোর করে তাদেরকে পর্দা করতে বাধ্য করবে, এই সকল ন্যারেটিভের বিরুদ্ধে জামাত ইসলামী বাংলাদেশ মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী প্রচারণার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই যে জামাত ইসলাম জনগণের মানুষ নিয়ে কাজ করে, জনগণের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা নিয়েই তারা ইনশাল্লাহ আগামীতে যদি বিজয়ী হতে পারে, তা আপনাদের সমর্থনে, জনগণের সমর্থনে ইনশাল্লাহ তাদেরকে নিয়েই, তাদের কথা অনুযায়ী, তাদের ইচ্ছা এবং সমর্থন, তাদের রায় অনুযায়ী সকল কাজ সক্ষম করবে ইনশাল্লাহ, কার্যকরী করবে ইনশাল্লাহ। মানুষ বুঝতে পেরেছে যে কারা এই মিথ্যা ন্যারেটিভগুলি তৈরি করছে এবং জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এটি তো সকল মানুষ জানে যে ভোটের আগে কোনো দলের প্রধানের পক্ষ থেকে যে দেশের 51% নারী ভোটার, তাদের সম্পর্কে এই ধরনের কথা প্রচার করা না, এটা একটি ষড়যন্ত্র। এটি জামাত ইসলাম দাঁড়িপাল্লার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য, সেই ষড়যন্ত্রকে মিথ্যা প্রমাণ করার জন্য, জামাত ইসলামের যে নারীদের অবস্থান সেটিকে জানান দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। দাঁড়িপাল্লার যে গণজোয়ার আসলে সারা বাংলাদেশে বিরোধী দল দেখছে, তার বিপক্ষে একটা প্রোপাগান্ডা সৃষ্টির জন্য এই ধরনের কথাগুলো তারা বলছে। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে নারীদের যে বিভিন্ন কেন্দ্র মহানগরী কমিটি আছে, সেখানে কিন্তু অধিকাংশ কর্মজীবী এবং তারা বিভিন্ন পেশায় আছে, কেউ চিকিৎসক, কেউ শিক্ষিকা, কেউ ডক্টরেট, গবেষক। তো বাংলাদেশ জামাত ইসলাম তার নিজের যে পরিষদ, সেখানেও কিন্তু সবাই কর্মজীবী। তো নারীরা বাহিরে বের হতে পারবে না বা কর্মসংস্থানে অংশগ্রহণ করবে না, এটি আসলে সম্পূর্ণ প্রোপাগান্ডা এবং ভুল ধারণা। বাংলাদেশ জামাত ইসলামের যে নারী উইংস, এটি কিন্তু একদম প্রতিষ্ঠাকালীন থেকে কাজ করে আসছে। যদিও বিগত ফ্যাসিস্ট সময়ে নানান ধরনের নির্যাতন অত্যাচারের কারণে আমরা রাজনৈতিক ময়দানে যে মিছিল মিটিং, এগুলোতে নারীরা অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু এখন সারা দেশে নারীদের উপরে যে নির্যাতন হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এখন আমাদের সময় পেয়েছে মাঠে নেমে এটার প্রতিবাদ করা। নারীরা নিরাপদে থাকবো ঘরে এবং বাইরে সব জায়গায়। আমরা নারীরা এখন বর্তমানে নিরাপদ না, ঘরেও না, বাইরেও না। আমরা প্রতিদিন নির্যাতিত হই। এক্ষেত্রে ইসলাম যদি সমাজে আসে, জিতে, তাহলে আমরা সবাই ভালো থাকবো।